পুরা এনসিপিতে যত লোক আছে, আমি আঙুল দিয়ে বলে দিলাম, এই এনসিপিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত গত 15 বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না। উনি যে বললেন যে উনি 17 বছরে এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে, হিসাব করে দিতে পারেন, তাহলে আমার কথা হচ্ছে যে সাগর রুনির ঘটনা আপনারা জানেন, এরকম এই 17 বছরে আমি 2020 থেকে 23 সালে 270 জন ওপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আর 17 বছর হিসাবটা আরো বেশি। তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি মানে সরকারের সমালোচনা করে, সরকারকে আটকে ধরে, তাদেরকে কেন সরকার এত এত গুম খুন মানুষ হয়ে যায়, এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য? মাসুদ কামালরা এখনো ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে। আপনার মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি। তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল, সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে, মাসুদ কামাল ভাইদের মতো মানুষকে বসিয়ে রেখেছিল, যার জন্য তারা এখন এই সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থাকেও মাসুদ কামালরা তারা তাদেরকে বৈধতা উৎপাদন করছে। আমি ভাইয়ের একটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই যে ভাই বলছে যে উনি কেন বলছেন না। দেখেন, এই সেফ এক্সিটের যে ইস্যুটার সময় আসলে এটা বলতে বা এটা নিয়ে আসলে আলোচনা করতে কিন্তু আমাদের কারো ভালো লাগার কথা না, কারণ এই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, এটা তো আমাদের সবার সরকার, তো সেখান থেকে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা অনেক বেশি ছিল যে ওনারা অনেক দায়িত্বশীল জায়গা থেকে অনেক কিছু পরিবর্তন করবেন, অনেক সংস্কার দেখাবেন। তো সেই জায়গায় তো যখন আসলে ব্যর্থতার কথাগুলো আসে বা আমরা জানতে পাই যে অনেকের পকেট ভারী হয়েছে, অনেকে দুর্নীতি করেছে, তো সেটা যখন আবার আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করার সুযোগ তৈরি হয়, তো সেটা আমাদের জন্য বলতে বা আলোচনা করতে আসলে আমাদের স্বাচ্ছন্দ্য কারোরই লাগার কথা না। কিন্তু যেটা বললাম যে মাসুদ কামাল ভাইরা আসলে এগুলো বলতে খুব আনন্দ পায়, এখন আনন্দ পায় এই জন্যই যে তারা তো আসলে চেয়েই ছিল যে আসলে এই ব্যাপারগুলোই ঘটুক, মানে এটা কিন্তু তার বলার মধ্যে একটা খুশি আছে, আনন্দ আছে। কারণ হচ্ছে যে তারা বিভিন্নভাবে, আমি দেখছি যে উনি ডে ওয়ান থেকেই এই সরকারের সব থেকে বড় সমালোচক। ফাইন, কোনো সমস্যা নেই, আমি ভুল করলে উনি আমার সমালোচনা করবেই, কিন্তু উনি এমনভাবেই বসেছেন যে মানে পানের থেকে চুন খসলেও সে এটা নিয়ে সমালোচনা করছেন এবং নানাভাবে শেখ হাসিনার বৈধতা তিনি উৎপাদন করছেন। 17 বছর ধরে হাসিনার শাসন আমল কিভাবে বৈধ ছিল এবং কিভাবে তারা সিস্টেমেটিক পদ্ধতিতে আইনের মধ্যে থেকে সব কার্যক্রম চালনা করেছেন এবং তার আসলে এরকম কোনো ভুল নেই, সেটা তিনি যেভাবে পয়েন্টে উৎপাদন করেন এবং এখন এই সরকারের যে কি ভুল এবং তার সাথে একটা পার্থক্য তৈরি করে দিয়ে তার এই আনন্দটা হচ্ছে। আমি আরেকটু বলে দিই, তিনি বিভিন্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে কিভাবে প্রাসঙ্গিক করা যায় নির্বাচনে। কেন করছেন ভাইয়া আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার কেন চেষ্টা করছেন আর আনন্দ পাচ্ছেন কেন এই বিষয়গুলো নিয়ে আসলে এইভাবে কথা বলার সময়? না, এটা তো ওনার মনে হচ্ছে। হ্যাঁ, ওনার প্রশ্ন উত্তরে দিতে চাইবেন কিনা এটা তো ওনার মনে হচ্ছে, আমি পাচ্ছি কিনা এটা তো আমি মনে করি না। শুনেন, আমি বলি, এই পুরা এনসিপিতে যত লোক আছে, আমি আঙুল দিয়ে বলে দিলাম, এই এনসিপিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত গত 15 বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না। ঠিক আছে, কথা বলি, আমি এটা চ্যালেঞ্জ দিলাম, আপনি আসেন। ঠিক আছে, আমি একটু বলতে, আমার তার অর্ধেক হবে না। মাসুদ কামাল ভাই নেই। আচ্ছা, আমি বলি নাই, আপনি যেটা বলতেছেন যে হাসিনাকে প্রাসঙ্গিক করার মাধ্যমে, আমি এ পর্যন্ত আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, গত 5 আগস্টের পর থেকে হাসিনার পক্ষে আমি একটা শব্দ উচ্চারণ করছি, একটা শব্দ। আপনি গতকালকেই আপনার নিজের যে ইউটিউব চ্যানেল সেখানে আপনি বলেছেন, মানবাধিকার সংস্থার উল্লেখ করে আপনি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে একটি নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এটা শিওর না, আওয়ামী লীগ ছাড়া আসলে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেটা আসলে সংশয়ের জায়গা আছে। এবং আপনি আরো বলেছেন, না আপনি আওয়ামী লীগের কথা বলেছেন, আপনি তাহলে আওয়ামী লীগকে কি আপনি বৈধ করছেন? আমি কি বলছি শুনেন, কথাটা খেয়াল করেন আমি কি বলছি। এবং আপনি বলেছেন যে ইউনূস সরকার ঠিক হাসিনা সরকারের মতোই কার্যক্রম অবশ্যই করতেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল হিসেবে একটা মানে সন্ত্রাসী সংগঠন, এটাকে আপনি বৈধতা দিতে চাচ্ছেন না। ইউনূস সরকার যা করতেছে সেটা যে হাসিনার মতো আগের সরকারের মতোই হচ্ছে, এটা তো আমি বলি নাই, এটা হিউম্যান রাইটস ওয়াচ বলছে। এই যে এটাই হচ্ছে মজার ফ্যাক্ট, হিউম্যান রাইটস ওয়াচ নিজে কোনো কিছু বলছেন না, পছন্দ হবে না, কিন্তু ওনার ইউটিউবে 30 মিনিট 40 মিনিট বিভিন্ন রেফারেন্স টেনে এই কথাগুলো যখন বলছে, টকশোতে যখন এই কথাগুলো বলছে ভাই আমি বলছি না, এটা হিউম্যান রাইটস বলছে, এটা অমুক সংস্থা বলছে, এটা তমুক সংস্থা বলছে, তাহলে এটা না এলে আওয়ামী লীগ না ছাড়া কিন্তু আপনার সুষ্ঠু নির্বাচন সম্ভব না, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না। এবং উনি যে বললেন যে উনি 17 বছরে এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে, হিসাব করে দিতে পারেন, তাহলে আমার কথা হচ্ছে যে সাগর রুনির ঘটনা আপনারা জানেন, এরকম এই 17 বছরে আমি
20 থেকে 23 সালে 270 জন ওপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আর 17 বছর হিসাবটা আরো বেশি। তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি মানে সরকারের সমালোচনা করে, সরকারকে আটকে ধরে, তাদেরকে কেন সরকার এত এত গুম খুন মানুষ হয়ে যায়, এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য? মাসুদ কামালরা এখনো ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে। আপনার মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি। তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল, সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে, মাসুদ কামাল ভাইদের মতো মানুষকে বসিয়ে রেখেছিল, যার জন্য তারা এখন এই সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থাকেও মাসুদ কামালরা তারা তাদেরকে বৈধতা উৎপাদন করছে। আগে যে বললেই আমি আওয়ামী লীগের দোসর বা এটা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু না। আমি যেটা বলার চেষ্টা করছি যে উনি অবশ্যই সর্বোচ্চ সমালোচনা আমাদেরকে করুক। আমি আমাদের ক্ষেত্রে আশা করব কিছু তিনি আমাদেরকে কিছুটা সাজেশনও দিবেন যে এটা করো ওইটা করো, মানে আমরা তার থেকে এটা এক্সপেক্ট করি। কিন্তু আমার কথা হচ্ছে, আমার সমস্যার জায়গাটা একটা জায়গায় যে উনি নানাভাবে আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করছেন ডে ওয়ান থেকে। তার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি দেখেন কিভাবে খুব টেকনিক্যালি, মানে এরকম না উনি ডিরেক্ট বলবে না যে আওয়ামী লীগকে আমার চাই, অনেকভাবে যে অমুক প্রতিষ্ঠান তমুক প্রতিষ্ঠান বলছে, তাহলে তো হবে না, আন্তর্জাতিক সংস্থাগুলো তাহলে মানবে না। তো এইভাবে আসলে তিনি বৈধতা উৎপাদন করছেন। আবার দেখেন সেফ এক্সিটের কথা যেহেতু উনি আসলো, তখন উনি আরেকটা টকশোতে আমি দেখলাম বললো যে যদি কেউ হয়, আবার তার চ্যানেলও আমি দেখলাম যে বলছেন যে এটা আসিফ মাহমুদ হবেন। তো তরুণদের প্রতি যে তার আলাদা একটা ক্ষোভ এবং নাম সহজে বলে দেওয়ার একটা জায়গা, এই আসিফ মাহমুদরা গণঅভ্যুত্থানের সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তারা হচ্ছে যে চানখার পোলে তাদের সামনে মানুষ মারা গেছে, তার সেও নিহত হতে পারতো। আসিফ মাহমুদরা সেফ এক্সিট না। আসিফ মাহমুদরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে যার বৈধতা তিনি উৎপাদন করতে যাচ্ছেন, তার বিরুদ্ধে হচ্ছে যে আসিফ মাহমুদরা যে সাক্ষী দিয়ে আসে, নিঃসন্দেহে। তো এই তরুণদেরকে এই ছোট করা, বিভিন্নভাবে দুর্নীতির সাথে বিভিন্ন নৈরাজ্যের সাথে ট্যাগিং করা, সেটা করা থেকে তারা যদি একটু বের হয়ে এসে সঠিক সমালোচনাটা যদি করে, এই অমুক হাজার কোটি টাকার, মানে আমি অবাক হয়েছে যে আমাদের এত হাজার কোটি টাকার আসলে জায়গা, আমাদের অফিস ভাড়া, সাংগঠনিক চলাচল, এগুলোতে অনেক সমস্যা হচ্ছে। কিন্তু আপনারা হচ্ছে এটা করতে পারবেন না যে আপনি এই 1.5 বছর ধরে বিভিন্নভাবে নানা কায়দায় আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করবেন আওয়ামী লীগের এজেন্ট হিসেবে, সেটাতে আমাদের আসলে সমস্যা। আমি আওয়ামী লীগের এজেন্ট যে কথা বললেন, সর্বশেষ যে বাক্যটা, আমি এখানে বসে ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি যে আমি আওয়ামী লীগের কাছ থেকে 1 টাকার সুবিধা পাইছি, 1 টাকা যদি কেউ প্রমাণ করতে পারে। আমি সাংবাদিকতা করি আজকে 36 বছরে ভাই, এই 36 বছরে আওয়ামী লীগের কোন একজন সদস্য বাদ দেন, আওয়ামী লীগ পার্টি করে তাও বাদ দেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রী বাদ দেন, আওয়ামী লীগের ব্যবসায়ী, একটা লোককে কেউ যদি বলতে পারে যে মাসুদ কামাল আমার কাছ থেকে 5 টাকা নিছে। ভাই আমি একটু যতটুকু বুঝতে পারছি, গত 17 বছরের কথা উনি বলেন নাই, উনি বলছেন গত 1.5 বছরে আপনি আওয়ামী লীগের ফ্যাসিলিটেট করার চেষ্টা, গত 1.5 বছর আমি যদি সরকারের সমালোচনা করি, সরকারের একটা কাজের, আমি টু দ্য পয়েন্টে কথা বলি ভাই। আমার কাছে লজিক ছাড়া কিচ্ছু নাই, নো ইমোশন। আমার সঙ্গে আলাপ করতে হলে লজিক নিয়ে আলাপ করবেন, যুক্তি দিয়ে কথা বলবেন, তথ্যের উপর ডিপেন্ড করে কথা বলবেন। আমার যে সমস্ত লজিক, এগুলি পারলে খণ্ডন করেন। যখন খণ্ডন করতে না পারেন তখন বলেন ফ্যাসিস্টকে ফ্যাসিলিটেট করতেছি, তখন বলেন ফ্যাসিস্টে দালাল হয়ে গেছি। ভাই এগুলি করে তো কোনো লাভ নাই। তাহলে ভাই লাস্ট ভিডিওতে বললেন মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করার যে ব্যাপার, এই বিষয়টা আপনি একটু বলেন। কোথায় বৈধতা বাই করেন, দেখেন বাই করেন। আপনি কি বলছেন লাস্টের 1 মিনিটটা আপনি নিজে বলেন। আমি বলি, আমি কি বলি সেটা বলি, আমি কি বলছি মুখস্থ করে এখানে, ওটা এখানে আছে দেখেন, আবার দেখেন, দর্শক যারা আছে তারাও দেখেন, দেখে তো পারলাম করেন। আমার বক্তব্যের কথা সেটা আমি বলি। আমি বলছি যে ওখানে হিউম্যান রাইটস ওয়াচ তারা কি বলছে, তারা বলছে, তারা যেভাবে কথাটাকে শেষ করছে, তারা বলছে যে এরা এই একটা আইনের মাধ্যমে দেশের মধ্যে বিভিন্ন রকম দমন প্রয়োগ চালাচ্ছে, বরং সরকারের উচিত হবে এগুলোকে বাদ দিয়ে একটা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক একটা নির্বাচনের দিকে, নির্বাচনের পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নেওয়া। এটা মীনাক্ষী গাঙ্গুলি বলছে। তো মীনাক্ষী গাঙ্গুলি আমার ভাই হয় নাকি রে ভাই? সে বলছে এটা তো ওপেন ভাই। মীনাক্ষী গাঙ্গুলি আপনার ভাই হইতে পারে, তাহলে এটা তো ওপেন রে ভাই। হাসিনা তারা আপনার ভাই ব্রাদার হইতে পারে। আপনি এগুলাও বলছেন যে মানবাধিকার সংস্থাগুলো বলেছেন যে এই নির্বাচন অংশগ্রহণ গুলো বলি নাই, মানবাধিকার সংস্থা বলছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুলো বলেন কি আপনি? আচ্ছা ঠিক আছে, মানবাধিকার সংস্থার কথা বলছেন, এটা বলছেন যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা আওয়ামী লীগ ছাড়া, এটা বলছেন কিনা আপনি? হ্যাঁ আমি কি বলছি আমার খেয়াল নাই, আমি যেটা বলছিলাম আপনি বলছেন যে ডক্টর ইউনূস আমাদের ইমেজকে কোথায় নিয়ে যাচ্ছে হাসিনা সরকারের সাথে, মানে আপনি ইউনূস সরকারকে সমর্থক বলছেন। না না উনার এই আমলটাকে আপনি তার সাথে সমর্থক এবং তার সাথে একই বলছেন, এটা ওরা বলছে। এই যে দেখছেন পয়েন্ট এইটাই যে উনার কোনো কথা না, উনার কথা হচ্ছে বিভিন্ন মানবাধিকার সংস্থার কথা, বিভিন্ন লোকের কথা, এটা সে 40 মিনিট ধরে এই কথাগুলো অন্যের কথাগুলো ডেফিনেটলি আপনি ডে 1 থেকে অভ্যুত্থানের পরে আপনি দেখেন তার যে ক্রাইটেরিয়া, সেভাবে সে আস্তে আস্তে স্লোলি এই মতামতটাকে গ্রো করতেছে।